চলে এলাম বাটা বরণ করে, মা দুর্গাকে বরণ করে চলে এলাম। তারপরে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একটু চা খেলাম। চা খেয়ে তো টুকটাক কাজকর্ম সেরে রাতের খাবার টাবার তৈরি করে তো আবার একটু শাড়ি পরে চলে গিয়েছিলাম মা দুর্গা বিসর্জন দেখতে। বিসর্জন হয়ে যাওয়ার তারপরে সবাইকে মিষ্টি দিল, তো মিষ্টিমুখ করলাম। শুভ বিজয়ার মিষ্টিমুখ করে বাড়িতে চলে এলাম। তো পরের দিন শুক্রবার, তো দুর্গা পুজো মাকে বিসর্জন দেওয়ার সাথে সাথে পড়ে যায় লক্ষ্মী পুজোর তোড়জোড় পড়ে যায়। তো লক্ষ্মী পুজোয় সময় থাকে না হাতে একদম, তাই পরের দিনই আমি আমার বর মশাই বাজারে চলে গিয়েছি বাজার করতে। কেননা আমার দুদিন বেরোতে পারবো না আমি, কেননা তো বাসন মাজা আছে, তারপরে ভোগ দেই মা লক্ষ্মীকে। তো আগের দিন রাতে সবজিগুলো আমি কেটে রাখি, তো অনেক কাজ থাকে। তাই জন্য মা দুর্গা বিজয়া দশমীর পরের দিনই বার দশরার দিন আমি আমার বার বাজারে চলে গিয়েছিলাম। তো সব কিছু বাজার টাজার শুধু ইয়েটা আনিনি, ফুলটা বাদ দিয়ে মিষ্টি বাদ দিয়ে সমস্ত কিছু বাজার আমরা করে নিয়ে আসলাম। তারপরে আমার একটা নতুন নাইটি কিনে আনলাম, যেটা পরে আমি ভোগ রান্না করি। ও তো শাড়ি আছে নতুন, কিন্তু শাড়ি পরে না কাজ করতে পারি না। তো নাইটিটা পরে, নতুন নাইটি পরে ভোগ রান্না করে মায়ের ভোগ রান্না করার পরে তারপরে আমি নতুন শাড়ি পরে নিই। সুন্দর ফটো মা লক্ষ্মীর সময় শাড়ি পরে নেই। তো সমস্ত কিছু বাজার হয়ে গিয়েছে, কি সুন্দর। আজকেও অনেক ভিড় বাজারে। তো তারপরে তো কাল পরশু দুদিন তো একদম বাজারে ভিড় থাকবে, মানে হাঁটা চলা যায় না একদম। তো আমরা এরকমই করি, বার দশরার দিন আমরা লক্ষ্মী পুজো বাজারটা সেরে নেই। তো তারপরে এখানে নাইটি কিনে তারপরে অনেক রাত হয়ে গিয়েছিল। নাইটি কেনার পর 3-4টে অটো বড়মশাই ছেড়ে দিয়েছে, কেননা আমি আমার মা গোপু সোনার জন্য একটা নতুন ঘাগরা কিনতে ব্যস্ত ছিলাম। তো তারপরে গোপু সোনার জন্য নতুন ঘাগরা কিনে তারপরে আমার নাইটি আর গোপু সোনার ঘাগরা কিনে তারপরে বাড়িতে চলে এলাম। বেশ, তারপরে বাড়িতে এসে সমস্ত ভালো করে ঠিকঠাক করে জায়গা মতো ঠাকুরের জায়গায় পরিষ্কারভাবে রেখে দিয়ে রাতে খাওয়া দাওয়া করে তারপরে বিশ্রাম শুয়ে পড়লাম আমরা। তো পরের দিন ভেবেছি যে নাড়ু করব, নাড়ু খইটা করে রাখবো, কেননা লক্ষ্মী পূজার দিন না নারকেল কোড়াতেই অনেক সময় চলে যায়। একা হাতে সমস্ত শাড়ি, তো নারকেল কোড়াতে না অনেক সময় চলে যায়। তার জন্য চিন্তা ভাবনা করে এবার ভেবেছি, প্রতি বছরই ভাবি হয়ে ওঠে না, তো এবার ভেবেছি করেই নেব। তো কিন্তু সেটা আর হলো না। পরের দিন বাসনগুলো বের করে সব বাসন মেজে ধোয়া ধোয়া সিঁড়ির মধ্যে আমি সমস্ত কিছু রেখে দিলাম, কেন এখানে কেউ হাঁটাচলা করে না।
ছাদে উঠলেও মানে পাশ দিয়ে চলে যাই। তো তারপরে কি করলাম, পরের দিন আমি সেদিন আর নাড়ু করতে পারিনি। পরের দিন পুরো উপোস রইলাম। পরের দিন উপোস থেকে আমি নারকেল ফারকেল কুড়িয়ে নাড়ু করলাম আর খই পাক দিলাম। গুড় টুর জাল দিয়ে খইটা পাক দিয়ে নিলাম। তো এখন অনেক মানে ভাত, উপোস মানে কি, আমি এইগুলো করে গুছিয়ে রেখে আমি কিন্তু ভাত খেতাম। কিন্তু বিশ্বাস করো, সকালে কাজকর্ম সেরে বর কাজে বেরিয়ে গেছে, তো বেরোনোর পরে তারপরে নিরামিষ রান্না ফান্না সমস্ত কিছু সেরে আমি শ্যাম্পু করে চলে এসেছিলাম। একদম সকাল থেকে চাও খাইনি, জলও খাইনি। তো এই সব সেরে তারপরে আমার এরকম নাড়ু টাড়ু বানাতে হয়েছিল। কিন্তু আমি বিশ্বাস করো একদম খাওয়ার সময় পাইনি ভাত। তো বিকেল 5টা 5:30 বেজে গিয়েছে। তো মাও আমার সঙ্গে, মাকে বলেছি, মা তো পুরো নিরামিষ খায় একদম। তারপরে মা সন্ধ্যার সময় পুজো দিতে এসেছে যখন, মাকে বলেছি তুমি আমার সঙ্গে একটু ইয়ে করো, নাড়ু পাকাও। কেননা মা বলে কথা, মায়ের স্পর্শ যদি একটুখানি পাই নাড়ু পাকায়, আমার মনটা খুব শান্তি হবে। কেননা মা এখন ওপরে ঠাকুরের গোছগাছ করতে করতেই মায়ের অনেক সময় চলে যায়, খুব গোছায় ঠাকুরের সিংহাসন, খুব সাজায় গোছায়। কিন্তু তবুও মাকে এখন আর এই দিকে বলা যায় না, পারেও না। মায়ের থেকেই সব শেখা। কিন্তু মা প্রথম আমার হাতে হাতে করতো, কিন্তু এখন আর মা এসব দিকে আসে না, শরীরটা ভালো থাকে না। ঠাকুরের গোছগাছ করে এটাই অনেক। তো তাও মাকে বললাম তুমি আমার সাথে একটু বসে নাড়ু পাকাও, কেন মায়ের হাতের স্পর্শ পেলে না আমি মানে একটু শান্তি পাই। তো তাই করলো, মা আমার সঙ্গে সঙ্গে নাড়ু পাকালো। তো নাড়ু খই উপরে, খইয়ের উপড়া বলে এগুলোকে, আমি খয়ে গুড় টুর মাখিয়ে এইসব ভালো করে একটু ঠান্ডা করলাম। ঠান্ডা করে তারপরে ভালো বাসনে রেখে ঢাকা চাপা দিয়ে খাটের নিচে সরিয়ে রাখলাম। খাটের নিচে আমি আগের দিন রাত্রিবেলাও খুব পরিষ্কার করেছি, মুছেছি, এবং আজ সকালবেলাও কাজের দিদিকে দিয়ে আমি একদম পরিষ্কার করালাম। আজকে করিনি, গতকালইতে করার কথা ছিল আমার নারকেল নাড়ু। তো গতকাল তো হয়ে ওঠেনি, গতকালই আমি কাজের দিদিকে দিয়ে আবার খাটের নিচটা ভালো করে মুছিয়ে নিয়েছিলাম। তো সেই পরিষ্কার জায়গার মধ্যে আমি একদম ঢাকা চাপা দিয়ে নাড়ু আর খই একদম রেখে দিয়েছিলাম। তো আমি একটু বড় বড় বানিয়েছিলাম বলে মা আবার সেগুলোকে নিয়ে দুটো করে আবার সুন্দর গোল পাকাচ্ছে। কেননা আসলে কি জানো তো, মানে সকাল থেকে অনেক কাজকর্ম সেরে না পুরো না খাওয়া, কিন্তু উপোস আমি করি, উপোসের দিন আমার একদম খিদে পায় না, কিছু না, আজকেও পাইনি, কিন্তু শরীরটা খুব ক্লান্ত লাগছে। গতকাল এত বাসন মেজেছি ঠাকুরের, তারপরে সংসারের কাজকর্ম, তারপরে সকাল থেকে একদম না খাওয়া এইসব, তাই জন্য আমি তাড়াতাড়ি নাড়ু বড় বড় করে নিয়েছিলাম। তো যাই হোক, আমি রাত্রে আবার কি করলাম, সবজিগুলো কেটে রেখেছি। তো আজ হলো পরের দিন লক্ষ্মী পুজো, শুভ লক্ষ্মী পুজো। সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে চান করে এসে আমি সকালে একটু যা কাজকর্ম করা সেরে নিয়েছি। তো তারপরে চান করে নিজে একটু সাজুগুজু করে নিলাম। কেননা আমি যদি লক্ষ্মীর কাজ করতে বসি তাহলে আমার আর সময় হবে না। কেননা এই কাজ করতে করতে আমার লক্ষ্মীর জায়গা সাজাতে আমার রাত হয়ে যায়। তার জন্য নিজে একটু সাজুগুজু করে নিলাম। শুধু শাড়িটা পরে নিই, নতুন নাইটি পরে নিয়েছি। শাড়িটা আমি ফল ঠল সমস্ত কিছু বানিয়ে লক্ষ্মীর সামনে গোছগাছ করে তারপরে আমি শাড়ি পরবো। আর মা দিচ্ছে সকালের পুজো। সকালে মার প্রতিদিনই সকালে পুজো সারতে সময় লাগে। আর লক্ষ্মী পুজোর দিন তো আরও ভালো করে সময় নেয়। লক্ষ্মী সিংহাসন এটা ওটা পাতা সমস্ত কিছু আগের দিন
আগের দিনও মা লক্ষ্মীকে নামিয়ে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিয়েছিল। তো যাই হোক, আর আমার গোপুসোনাকে এখানে নিয়ে এসেছি। গোপুসোনাকে এই নতুন জামাটা পরিয়েছি। মা বলে ওই লাল জামাটা পরা, লাল জামাটা পরা। আমি বলছি এটা তো সবই নতুন, কিন্তু দুর্গাপুজোয় লাল জামাটা পরানো হয়েছিল, তাই জন্য আমি এই নতুন জামাটা পরালাম আজকে লক্ষ্মী পুজোর দিন। যাই হোক, মা ভালো কথাই বলেছিল যে একটু লাল পরা, কিন্তু আমি সেটা পরাইনি, নতুন জামাটাই পরিয়েছি। তো যাই হোক, তো আমি কিন্তু মা লক্ষ্মীর কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, মানে দুধ জাল করছি আর কি। তো এখান থেকে কিছুটা দুধ, আমি জাল দেওয়া দুধ আমি তুলে রাখবো সুজি করার জন্য। সুজিতে দেব, আর কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি। আর এই যে দুধটা, কিছু জাল দেওয়া দুধ আমি তুলে রেখেছি, সুজিতে দেব। আর দুভাগে করে নিয়েছি কাজু কিশমিশ, ধুয়ে ভিজিয়ে রেখেছি, কেননা একটাতে পায়েসে দেব আর সুজিতে দেব কাজু কিশমিশ। আর এখানে মিস্ত্রি আছে, মিস্ত্রি দিয়ে আমি কিন্তু লক্ষ্মী পুজোর পায়েস বানাই। আর আর কর্পূর দেই, আমি কর্পূর দেই। তো যাই হোক, এখানে চাল ধুয়ে আমি ঘি মাখিয়ে নিয়েছি। তো আর দুধ, এখানেও আরেকটু ঘি দিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। তারপরে মিশ্রিগুলো গুঁড়ো করে, চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন মিশ্রিগুলো গুঁড়ো করে আমি গুঁড়ো মিশ্রিগুলো দিয়ে দেব, কাজু কিশমিশগুলো দিয়ে দেব। তারপরে পায়েসটা হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে একে একে সমস্ত রান্নাগুলো আমি সেরে নেব। তো পায়েসটা হয়ে যাওয়ার পর আমি সুজি বানিয়ে নিয়েছিলাম। সুজিটা ভালো করে ভেজে নিয়েছি আগে, তারপরে ঘিয়ের মধ্যে সুজিটা আবার ভেজেছি ঘি দিয়ে। তারপরে ঘি ভেজে দুধ দিয়ে দিয়েছিলাম সুজিতে, তারপর কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম। আর সুজিটা বানিয়েছি আমি চিনি দিয়ে। তো সেরে নিই, তাহলে একে একে সব রান্নাগুলো সেরে নিয়েছি। আর লক্ষ্মী পুজো মানেই উলুধ্বনি আর শঙ্খ বাজানো আর গান, মা লক্ষ্মীর গান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী তুমি আমার ঘরে। তাই আমি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিতে পারিনি, কপিরাইট দিয়ে দেয় বলে। আর কপিরাইট কীভাবে দেবে না, তো সেটা আমি এখনও শিখিনি। তো যাই হোক, আমি ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি আমি। তো এখানে আমার সুজিও বানানো হয়ে গিয়েছে। তো আমি কিন্তু সমস্ত রান্না করে ঘরে মেঝেতে আমি রেখে আসছি, মানে মা পুজো দিয়ে তো নিচে নেমে গেছে অনেকক্ষণই। তারপরে আমি একদম ঘরটা পুরো ফাঁকা, ঠাকুরের জায়গাটা পরিষ্কার একদম, ওখানে আমি সমস্ত রান্না ছেড়ে আমি ওখানে রেখে আসছি। তারপরে এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি নামিয়ে রেখেছি, ধুয়ে নেব। আর খিচুড়ি বসাবো, তাই জন্য হাঁড়িতে খিচুড়ি জলটা আমি ফুটিয়ে নেব। তো জলটা ফুটে যাওয়ার পর মুগ ডালটা ধুয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তার খানিকক্ষণ পরে আমি চাল দিয়েছি। চাল ডালটা ভালো করে ফুটে উঠেছে, আদা কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে দিয়েছি, লবণ মিষ্টি হলুদ সব দিয়ে দেওয়ার পর খিচুড়িটা আমার হয়ে এসেছে। তো এবার না আমি খিচুড়িতে টমেটো দিয়েছি আর মানে ধনে পাতাও দিয়েছি। আমি কোনোবার টমেটো আর ধনে পাতা দেই না, কিন্তু দিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম খিচুড়িতে নারকেল দেব, নারকেল কুড়িয়ে সরিয়ে রেখেছি আলাদা, কি নারকেলটা মানে রেখেছি যে নারকেল দেব, কিন্তু আমি দিতে ভুলে গিয়েছি। ঘিটা দিয়েছি, ঘি দেই, নারকেল দিতে ভুলে গিয়েছি একদম। তো কী করব, আর মা লক্ষ্মী এবার এভাবে খেতে চেয়েছে, ধনে পাতা আর টমেটো দিয়েছি, এভাবেই মা লক্ষ্মী বোধহয় খেতে চেয়েছিলেন,
তাই ঘি নারকেল দিতে ভুলে গিয়েছিলাম, প্রতিবার দিই। তো যাই হোক, খিচুড়িটা আমি সাম্বার দিয়ে দিয়েছি। তো এরপর বসিয়ে দিয়েছি জলপাই সেদ্ধ। জলপাই আর টমেটো দিয়ে চাটনি বানাবো, জলপাই সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো জলপাইটা সেদ্ধ করে নিয়েছি ঠিকই, কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি। তার জন্য আমি হাম্বল দিস্তায় জলপাইটাকে ভালো করে পিষে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। তো একটু মৌরি ফোড়ন দিয়েছি। মৌরি ফোড়ন দেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আর এই জলপাইটাকে তো আমি হাম্বল দিস্তায় পিষে নিয়েছিলাম। তো চাটনিটাও আমি বসিয়ে দিয়েছি। তো চাটনিটা বসিয়ে দেওয়ার পরে আমি গেছি টুকটাক ঘরে কাজ কাটছি। মানে নিচে কোনো সময় খিচুড়ি বসিয়ে নিচে আলপনা দিচ্ছি, কোনো সময় চাটনি বসিয়ে, লাল শাক বসিয়ে, ঘরের একটুখানি ওই কাঠের জলচকি, তারপরে দুপাশে মা লক্ষ্মীর নারায়ণকে রচনা দিতে হয় যে করি নাড়ি টাড়ি দিয়ে, সেই চুলগুলো আর কি যার মধ্যে বসাবো সেগুলো আলপনা দিচ্ছি। আমি কিন্তু এখানে শুধু বসে নেই, আমি ঘরে গিয়েও মা লক্ষ্মীর কিছু কাজকর্ম করছি এরকম। তার আলপনা দিচ্ছি, এটা করছি সেটা করছি, অনেক গোছাচ্ছি একা হাতে, তো দুদিকে সামলাতে হচ্ছে। সাধারণত ভোগ যে বাড়িতে হয় সে বাড়িতে দুজন লাগে, একজন মা লক্ষ্মীর দিকে সাজায় আর একজন ভোগ রান্না করে। আর ভোগের কাছেও আরেকজনকে থাকতে হয়, কিন্তু হাতে হাতে তো সব কিছু গোছগাছ করে দেয়, গুছিয়ে দেয়, কিন্তু আমি সমস্ত একা হাতেই করি। তো এরা ভোগের রান্নাও করি আর মা লক্ষ্মীর দিকেও আলপনা টালপনা দিয়ে মা লক্ষ্মীর ঘর সাজানো সমস্ত কিছু আমি মা লক্ষ্মীকেও সাজিয়ে নিই। তো দেখো, আমি জলপাইটা হাম্বল দিস্তায় পিষে নিয়েছি। তো তারপরে আমি জলপাইটাকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে ছাঁটলে, একটু লবণ দিয়েছিলাম, তো ভালো করে ছাঁটলে তারপরে আমি জল দিয়ে দিয়েছি। তারপরে একটু সেদ্ধ হওয়ার পর চিনি দিয়ে দিয়েছি, আর একটু সেদ্ধ হওয়ার পর চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে তারপরে যখন ভালো করে ফুটে উঠেছে, তারপর চাটনিটা আমার নামিয়ে নিয়েছি। হাম্বল দিস্তাও ভালো পেশা হয়নি। হাম্বল দিস্তা থেকে আমি একটা স্টিলের বাটিতে বের করে নিয়ে তার মধ্যে ভালো করে ঘেটে নিলাম, ভালো করে পিষে নিলাম, তবে জলপাইটা ভালো পেশা হলো। আমার চাটনিও হয়ে গিয়েছে, সমস্ত কিছু আমি ঘরে রেখে আসছি। আর ফ্যান চালানো, ফ্যানের হাওয়ায় ঠান্ডা হচ্ছে। তো এরপর বসিয়ে দিলাম আমি লাল শাক। লাল শাকটা বসিয়েও আমি কিছু ঘরে কাজ সেরে আসলাম লক্ষ্মীর ধারে। তো এভাবেই আমি কাজ করছি, একটু আলপনা দিচ্ছি কোনো সময়। তো এইভাবে লক্ষ্মীর কাছেও কাজগুলো আমি আস্তে আস্তে সেরে নিচ্ছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী
বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি দিলাম তোমায় দু হাত ভরে, ধন ধান্যে থাকো আমারই ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি দিলাম তোমায় দু হাত ভরে, ধন ধান্যে থাকো আমারই ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। তো এখন সমস্ত ভাজা ভুজি করে নেব। ভাজাগুলো ভেজে নিই এখন, তারপরে ভাজা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেব। লাবড়া, লক্ষ্মী পুজো মানে লাবড়া, মূলো গাঁটি পাটি দিয়ে লাবড়া। আর মূলোর গন্ধ তুললেই মনে হয় লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো। তো ভাজাগুলো ভেজে নিচ্ছি। যদি আরও একজন থাকতো অন্যান্য কাজ করার জন্য, তাহলে আলপনাটা খুব ভালো করে দিতে পারতাম। এর মধ্যেও প্রতিবার আলপনা দেই, পুরো সিঁড়ি জুড়ে আলপনা দেই আমি, কিন্তু এবার অল্প করে দিলাম। আর তাড়াহুড়ো তো আলপনাটা খুব একটা ভালো আমি দিতে পারিনি। প্রতিবার প্রচুর আলপনা দেই, নিজে কাজ করি একা ঠিকই, কিন্তু আলপনাও দেই প্রচুর। তো এবার আর সেরকম মানে অনেক জায়গা ছড়িয়ে আলপনা দিলামও না, আর খুব একটা ভালো করেও দেইনি আমি। মোটামুটি দিতে হয় সেভাবেই আমি করে নিলাম আলপনাটা। আর এখানে সব ভাজাগুলো আমায় ভেজে নিয়েছি, সমস্ত ভাজা হয়ে গিয়েছে। তো এখন থালা শুদ্ধ আমি ঘরে রেখে আসি, ফ্যান চালানো ঘরে, ফ্যানের হাওয়া সব ঠান্ডা হচ্ছে। তারপরে একে একে সব খাটের নিচে ঢুকিয়ে দেব আমি। তো চাটনিটাও রেখে আসতে ভুলে গিয়েছিলাম, চাটনিটাও নিয়ে যাচ্ছি এখন। তো এখন আমি লাবড়াটা বসিয়ে দেব।
তরকারিটা বসিয়ে আমি ফলগুলো সব ধুয়ে নিয়ে এসেছি। তরকারিটা হয়ে গেলে এই জায়গাটা পরিষ্কার করে ফলগুলো বানাবো। ফল বানিয়ে তারপরে আমি দেখো ময়দা মেখে রেখেছি, লুচি বানাবো। তো ফল বানিয়ে আমি শাড়ি পরে নিলাম। শাড়ি পরে নিয়ে তারপরে আমি লুচি বানাতে বসেছি। তো বেশ সন্ধে পার হয়ে গিয়েছে। তো বরকে বলছি লুচিটা মনে হয় বানাতে পারবো না। বর বলল না, করে দাও লুচি বানিয়ে। প্রতিবারই আমি ময়দা মেখে রাখি, আগে লুচি দিতাম, প্রতিবারই ময়দা মেখে রাখি, কিন্তু মানে মাখি না, লুচিটা না বানাতে পারি না, সময় আর হয়ে ওঠে না। গতবারে আমার সর্দি ছিল, তো ও তাড়াতাড়ি করে কাপড় টাপড় ছেড়ে ময়দা মেখে দিয়েছে, বেলে দিয়েছে, আমি ভেজে নিয়েছি। এবার তো মেখেই রেখেছিলাম, আগেই ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু বর বলল না ভেজে নাও, তাই শাড়ি টাড়ি পরে আমি লুচি ভেজে নিলাম। তো আমাদের তো আর ঠাকুরমশাই আসবে না বাইরে থেকে, তাই অত তাড়াও নেই। তো দেরি যখন হয়েছে দেরি হোক। আর একবার তোমাদের একটু দেখিয়ে দিলাম, নিচে এই আমার আলপনা দিয়েছি। তো আর এখানে বড়মশাই ধুনো ধরাচ্ছে, আর লক্ষ্মী পুজো মানেই ধূপ ধুনো। এই ধুনোর গন্ধটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। তো এটা না জ্বালালে আমার ভালোই লাগে না। ছোবা কিনি, ধুনো কিনি। তো দেখো এখানে সমস্ত গুছিয়ে নিয়েছি, আর এখানে অল্প অল্প করে বেড়ে দিয়েছি, জায়গা ছোট তো। আর বাসনগুলো মানে খাবারগুলো সমস্ত খাটের নিচে ঢুকিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি। আর এখানে সব অল্প অল্প করেই ভোগ বেড়ে নিয়েছি আমি। কি মা ভেতরটা সাজিয়েছে, দুটো ভেতর মা সাজায় সকাল থেকে। তো মা প্রতিদিনই ঠাকুর সাজায়, খুব ভালো লাগে। আর এখানে লক্ষ্মীর দিকে এদিকে ধানের ছড়া, এই ঘট ফট সমস্ত সাজিয়ে নিলাম। আর ঘটের ডাবটা হয়ে গেছে, উল্টো বসানো হয়েছিল। মা বলেছে না, ডাবের সামনের দিকে দে, কিন্তু যেহেতু আমি ওই সিঁদুর দিয়ে ওটা এঁকে নিয়েছি, সেটা আমার উল্টো হয়ে গেছে। এটাই আমি ভুল করি প্রতিবার, ডাবের যে শীষটা ওটা যে কোথায় দেবো ওই দিকে দিয়ে দিই, সেইভাবেই আমি পুটুলি করে নেই সিঁদুর দিয়ে। তো এবার মা বলল, মা দেখে ঠিক করে দেয় প্রতিবার, এবারও তাই করেছে। তো তাই সিঁদুর মাখানো ওটা আবার আর মুছে ফেললাম না, ওটা আমার উল্টো হয়ে গেছে বসানোটা। তো যাই হোক, মা লক্ষ্মী বুঝে নেবে যে আমার ভক্ত খুব ক্লান্ত, আমার জন্য এত যে করছে, এই আমার যথেষ্ট। তো যাই হোক, ক্ষমা করে দেবে আমাকে ঠাকুর। এই হচ্ছে আমার সাজানো গোছানো। তো সমস্ত রেডি হয়ে গিয়েছে। তো এখন পুজো করবে আমার বড়মশাই। তা আমি বলি, তুমি ব্রাহ্মণের ছেলে, দীক্ষা নেওয়া পৈতেধারী, তুমি একটু নম করে ফুল বেলপাতা ঠাকুরের চরণে দিলেই আমার পুজো হয়ে যাবে, ঠাকুর গ্রহণ করবে। মনের ভক্তি হলো সবচেয়ে বড় ভক্তি। আমি যে রান্না বান্না করে দেই, এটা হচ্ছে আমার মনের শান্তি। আমার পুজো পার্বণ খুবই ভালো লাগে, ভোগ রান্না আমার খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই আমি ঠাকুর ভক্ত। তো বরকেও বললাম যে তুমি ব্রাহ্মণের ছেলে, পৈতেধারী, দীক্ষা নেওয়া, আমিও দীক্ষিত, আমার বর আর আমি একসঙ্গেই রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি। রাম ঠাকুরের আমার গুরু, আমার জীবন সার্থক। আমি রাম ঠাকুরের দীক্ষা নিতে পেরেছি। তো এই জন্ম আমার সার্থক, এই জন্ম সার্থক হয়েছে আমার। আমি বিয়ের আগের থেকেই ভেবেছিলাম যে আমি রাম ঠাকুরের দীক্ষা নেব। তো যাই, ঠাকুর আমাকে পাইয়ে দিয়েছে, ওনার চরণে ঠাঁই দিয়েছে, এই আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার পুজো। বড়মশাই পুজো করছেন। তো কর্পূরটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি। তো সব আরতি হয়ে গিয়েছে, তবুও মনটা খারাপ হয়ে গিয়েছিল। অঞ্জলিও হয়ে গেছে, দেখো পুষ্পপত্র ফাঁকা। তো যখন কর্পূরটা খুঁজে পেলাম, বললাম দাও ধরিয়ে, কর্পূর জ্বালানো তো ভালো, তুমি কর্পূরটা দিয়ে একবার আরতি করেই দাও। পুজো হয়ে গিয়েছে তো কী আছে, ঘরে তো কর্পূরের আলো জ্বলবে।
তো আমি সেটাই করলাম। তো একটু এদিক ওদিক হয়ে গিয়েছে ঠিকই। গবুস, ভালো লাগছে না বাবা? তুমি কত কম হয়ে গেছে বলো, আমি কি করব বলো? তুমি কত কিছু খাও, করে দিতে পারলাম না সোনা বাবা। যা দিয়েছি তাই খাও সোনা বাবা, খাও সোনা। আমার ঘরে লক্ষ্মী পূজা হয়ে গিয়েছে। এখন একটু দরজাটা ভেজিয়ে বাইরে বসলাম আমি, আমার মা আর বরের বন্ধু এসছে। বর নিচে বন্ধুর সাথে গল্প করছে, একটু বন্ধুকে চা বানিয়ে দিচ্ছে। আর আমার ননদ এসেছে, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো আজকে ননদ আমার ঘরে থেকেছে। তো তখন পুজো হয়ে যাওয়ার পর নিচে গেল, যখন আমরা সব ভোগ খাচ্ছিলাম আর মোবাইলটা ধরতে চালু করতেই ভুলে গিয়েছিলাম, কি আর করা যাবে। তো পুজো হয়ে যাওয়ার পর ঘরে এসে আমি প্রণাম সারলাম। তো তারপরে আমরা সব, আমি ড্রেসটা চেঞ্জ করে আমরা নিচে সবাই মিলে ভোগ খেলাম। খাওয়ার পরে তো আমি, বর নিচে শুয়েছে, আমি ননদ আমার মা ওপরে শুয়েছি। তো দেখো রাতের দৃশ্য, একটা ঠাকুরকে শয়ন দেইনি, কেননা আমি প্রতিবারই ঠাকুর এভাবে জাগিয়ে রাখি লক্ষ্মী পূজার দিন। তো আমার গোপুসোনাও জেগে আছে, আমি জন্মাষ্টমীতেও ঠাকুরকে জাগিয়ে রাখি। তো এই হচ্ছে আমার লক্ষ্মী পূজা। তো শুভ লক্ষ্মী পূজা।